আজকের মতো শিরকের আলোচনাটা। শিরক যে গুনাহটা, এটা প্রথমত দুই ভাগে বিভক্ত। এক প্রকার শিরককে আরবিতে বলে শিরকে আকবার, দ্বিতীয় প্রকার শিরককে আরবিতে বলে শিরকে আসগর। শিরকে আকবর শব্দের অর্থ হলো বড় শিরক, শিরকে আসগর শব্দের অর্থ হলো ছোট শিরক। বড় শিরক আবার দুই প্রকার। এক নম্বর, আল্লাহর সত্তা, আল্লাহর জাতের সাথে কিছুকে শরীক করা, মনে মনে বিশ্বাস করা যে আল্লাহর সত্তার সাথে অমুক শরীক আছে, এমন একটা বিশ্বাস রাখার নাম হইল শিরক। এটাকে শিরক বিজাত বলা হয়। আর আরেকটা শিরক হলো শিরক বিসিফাত, অর্থাৎ আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করা। একচ্ছত্রভাবে শুধু আল্লাহর জন্যই যে গুণগুলি আছে, এই গুণগুলি অন্য কোনো ব্যক্তির মধ্যে আছে এমন একটা বিশ্বাস রাখলে এটাও এক প্রকারের শিরক হয়। এটাকে শিরকে আকবরের দ্বিতীয় প্রকার বলা হয়। আবারও বলছি, একটু সাফ সাফ করে আমরা শিরক দুই প্রকার। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক দুই প্রকার। এক নম্বর, আল্লাহর জাতের সাথে কোনো কিছুকে শরীক করা। দ্বিতীয় হইল আল্লাহর গুণাবলীর সাথে কোনো জিনিসকে শরীক করা। আর ছোট শিরকের তারপরে আলোচনা হইল। আল্লাহর জাতের সাথে শরীক করার মাধ্যমে মানুষ মুশরিক হয়, বেঈমান হয়। এটা কেমন ভাবে হয়, এটা একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। আল্লাহর জাতের সাথে শরীক করার একটা উদাহরণ হইল, আল্লাহ যে সত্তা আছে, যার সমকক্ষ কেউ নাই। কেউ যদি মনে করে যে আল্লাহ কত আরেকজন আল্লাহ আছে, এই লোকটাই এই মনে করার গুণাটা ওই শিরক গুনাহ করলো। এটা হলো শিরক বিজাত। আল্লাহর সত্তার সাথে আরেকটা সত্তারে শরীক করে দিল, অর্থাৎ বুঝাইল এমন সত্তা আরেকজন আছে। এই শিরক, এই গুণাটা, এই লোকটা পিছনের জিন্দেগিতে যদি কোনো নেকি করে থাকে, এগুলোরও শেষ করে দিছে, আর চিরকালের জন্য তার জান্নাত হারাম হয়ে গেছে। কিভাবে আল্লাহর জাতের সাথে শরীক করার মাধ্যমে মানুষ মুশরিক হয়, শিরক করে, এর আরেকটা উদাহরণ, আল্লাহর কোন ছেলে আছে, মেয়ে আছে, এই ধরনের বিশ্বাস করা। কারণ আপনি